সো এখন বাজে 11:29। আজকে আমার একটা কনসেপ্ট শ্যুট আছে। শ্যুটটা কি আছে তোমরা কমপ্লিট হলে দেখতে পাবে। তো আমি এখন বাড়ি থেকে বেরোবো আমার স্টুডিওতে যাওয়ার জন্য। সো টাটা। এটা ছিল আজকের ওয়েদার। আর আমাদের যে শ্যুটটা পরিকল্পনা হয়েছিল, প্রায় বহুদিন থেকেই এই কনসেপ্ট শ্যুটটা আমাদের পরিকল্পনা হচ্ছে, বাট হয়ে উঠছিল না। আর দেখুন, যেই দিনটা আমাদের ঠিক হয়েছে সেই দিন আবার বৃষ্টি আর বৃষ্টি। তো চলুন, স্টুডিওতে এসে গেছি, দেখিয়ে দিই একবার আমার স্টুডিওটা আপনাদেরকে। স্টুডিওটা কেমন হয়েছে একটুখানি সবাই কমেন্ট করে জানিও। আর আজকে শ্যুটটা আমরা এখানে মেকআপ করব, কিন্তু আমাদের আউটডোর শ্যুট হবে, আমরা লোকেশনে যাব। তো এটা ছিল আমার স্টুডিও, আর এই হচ্ছে আমি, নামেই মেকআপ আর্টিস্ট। তো আমাদের মডেল চলে এসেছে এত বৃষ্টির মাঝে ছাতা নিয়ে। তো বৃষ্টি হয়নি কি বলছে শোনা যাক। ওটা দিয়ে কি করবে? আচ্ছা, আমরা ভাবতে পারিনি এই শ্যুটটা করার জন্য আমাদেরকে এত সমস্যার সম্মুখীন হতে হবে। অত শত না ভেবেই আমরা শ্যুটটা ফাইনাল করেছিলাম যে এই শ্যুটটাই আমরা করব। তো দেখো, আমি ওকে এখানে মেকআপ রেডি করিয়ে দিচ্ছি। ফরএভার 52 যে ফাউন্ডেশনটা উঠেছিল নতুন, তো সেটা দিয়েই আমি পুরোটা কভার করেছি। যেহেতু আমাদের আজকে যে লুকটা ডিসাইড হয়েছে, সেই লুকটায় খুব একটা মেকআপের প্রয়োজন ছিল না, তবুও হালকা করে জাস্ট একটা টাচ আপ দেওয়া হয়েছিল। তো এখানে আমার মডেলের সঙ্গে আমি গল্প করতে করতে পুরো ফুল লুকটা আমি কমপ্লিট করেছিলাম। সত্যি কথা বলতে, নেগেটিভ এনার্জি যে মানে সামান্য আমাদের শ্যুটের জন্য যে নেগেটিভ এনার্জির এতটা ক্ষমতা জানতাম না। আমরা জাস্ট একটা শ্যুট নামাতে চেয়েছিলাম, যে এটাকে নিয়ে আমরা একটা শ্যুট করব। তো এটা করতে গিয়ে আমাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হয়েছিল, কারণ আমরা যে বাড়িটায় শ্যুট করব, যেখানটায় গিয়ে শ্যুট করব, খুব একটা ভালো পরিবেশ না, মানে ভৌতিক যাকে বলে। তো আমাদের শ্যুটের সঙ্গে কিন্তু ওই জায়গাটার অনেকটা মিল আছে, যেই কারণে আমাদের ওই জায়গাটা চুজ করা। বাড়িটা প্রায় 100 থেকে 150 বছর পুরনো, আর প্রায় ধ্বংসাবশেষ পড়ে আছে। তো সেখানেই আমরা যাব শ্যুটটা করতে। তো এখানে আমরা গল্প করতে করতে দেখো প্রায় মেকআপটা ডান হয়ে এসেছে। চোখ ভরা কাজল, জানি না তোমরা বুঝতে পারছো কি আমরা কি মেকআপ করতে যাচ্ছি। তো আমরা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম শ্যুটটা করার পরে। ফটোগ্রাফার তো উঠতে পারেনি, 2 দিন বিছানায় পড়ে আছে। মডেলও তাই, মডেলও খুব অসুস্থ হয়ে গেছিলো, এবং আমিও সেই দিন খুবই অসুস্থ ফিল করি। কিন্তু আমি তার পরের দিন থেকেই সুস্থ ছিলাম, বাট ফটোগ্রাফার এবং মডেল খুবই অসুস্থ হয়ে পড়েছিল। মানে মানুষের যে ক্ষতি করে, মানে আমি সত্যি ভাবছি যে আমরা এই সামান্য একটা শ্যুটে যদি এতটা প্রবলেম ফেস করি, তাহলে যাদের জন্য এই সব কাজ করে তারা কতটা প্রবলেম ফেস করতে হয় তাদেরকে। তো তোমরা যারা মানুষের একে অপরের ক্ষতি করো না, এগুলো করা বন্ধ করে দাও, কারণ সো ডেঞ্জারাস। এগুলো নিয়ে ছেলে খেলা করা সত্যিই খুবই খারাপ একটা মানে সিদ্ধান্ত যাকে বলে। তো আমাদের আজকে মেন যে জিনিসটা মেকআপের মধ্যে, পুরো কপাল ভর্তি যে সিঁদুর, অ্যাকচুয়াল যাকে বলে কাপালিক, অঘরী, যারা এই তন্ত্র সাধনা, তন্ত্রবিদ্যা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক যেগুলো করে। তো আজকের আমাদের কনসেপ্ট সেটাই ছিল। তো তোমরা আগে দেখতে থাকো আমাদের শ্যুটটা কি হতে চলেছে। মানে আমরা লুকটা কমপ্লিট করার পরে প্রায় ওকে চিনতে পারা যাচ্ছিল না। এটা মানে কি বলবো, আমার ছেলে তো রীতিমতো ওকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। সো এই ছিল ফাইনাল লুক। তো তোমরা দেখো, শোনো মডেল কি বলছে। আর সবাইকে বলবো প্লিজ এগুলোকে নিয়ে ছেলে খেলা না করাটাই উচিত, কারণ খুবই খারাপ জিনিস এগুলো।
অ্যাকচুয়ালি আমাদের শ্যুটটা এটা নিয়েই ছিল যে মানুষ কীভাবে তন্ত্র সাধনা করতে পারে। তো দেখো মডেল কি বলছে। আজকে আমাদের লোকেশন, মডেল এত লজ্জা পেয়েছি যে মুখে ঢাকা দিয়ে যাচ্ছে। এই যে আমাদের আজকের ভুতুরে বাড়ি, এটা আমাদের অনেক আগেকার একটা জমিদার বাড়ি ছিল, তো এখন ধ্বংসাবশেষ। তো এটাই আমরা লোকেশনটা চুজ করেছি শ্যুট করার জন্য। আমাদের ক্যামেরাম্যান আসছে, ওই যে ফটোগ্রাফার। লোকেশনটা কেমন বলো? ভালো না? একটু ভুতুরে ভুতুরে ব্যাপারটা। সো আমরা এখানে সেট আপ রেডি করবো। এই হচ্ছে বাড়িটি, সবাই দেখো। দেখে একটু সত্যি ভয় ভয় লাগে, শুধু ফাঁকা বলে, তাই সেই কারণে সানলাইটটা খুব ঢুকছে। তো আমরা এখানে এসে সেট আপ রেডি করেছি, আর আমি এই রুমটাকে চুজ করেছিলাম যেখানে বসে তন্ত্র সাধনাটা করা হবে, মডেলকে দিয়ে অ্যাকচুয়ালি কাজটা করানো হবে। তো আমি এই রুমটা চুজ করেছিলাম। এটা শুনেছি ওখানকার মানুষের মুখ থেকে যে এখানে আগে পুরোনো দিনে জমিদার আমলের সভা বসতো, যেখানে মানুষের বিচার হতো, বিচার আচার হতো, ভুল ঠিক কোনো সভা বসতো, আলোচনা হতো। তো সেই জন্যে এইটাকে তৈরি করা হয়েছিল। তো এটা এইভাবেই রাখা আছে, মানে অনেক পুরোনো দিনের, তো তাই এইভাবেই রাখা আছে। যারা যারা শ্যুট করতে চাও আসতে পারো, এখানে খুব ভালো একটা লোকেশান। তো এবারে ক্যামেরাম্যান সেটা সেট আপ রেডি করছে, মানে তার যে ক্যামেরা সেসবগুলো রেডি করছে। আর আমরা ওদিকে, আমি তো ওদিকে ওই স্ট্রাকচারটা বানানোর জন্য মানে তৈরি হচ্ছিলাম। স্ট্রাকচার তো বানিয়েও ছিলাম। তো দেখতে থাকো আমরা কি কি করতে চলেছি আজকে। আমাদের এই সামান্য প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।